আষাঢ় মাসের শুরু থেকেই টিপ টিপ করে বৃষ্টি ঝরছে সারা দেশে। আপনারা জানেন যে গত ৩-৪ দিন ধরে এই বৈরী আবহাওয়ার কারণে সাধারণ মানুষ তাদের যে স্বাভাবিক জীবনযাপন তাতে কিন্তু ব্যাঘাত ঘটেছে। আর এই বৃষ্টির মধ্যেই আমরা আজকে এসেছি রাজশাহী চারঘাট উপজেলার ষোলোয়া ইউনিয়নের বামনদিহি গ্রামে। আর আমার পাশেই আছে আমাদের এক ছোট ভাই, তার নাম শিমুল রানা। আমরা মূলত আজকে এসেছি এই শিমুল রানার পানের বরজে। সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে জব করে, পাশাপাশি সে তার নিজ উদ্যোগে এই পানের বরজটি গড়ে তুলেছেন। তো আমরা আজকে তার কাছ থেকে শুনবো যে এই যে রাজশাহীর যে চারঘাট বাঘা এলাকা মূলত আমের জন্য বিখ্যাত, এবং সাধারণত এই এলাকায় পানের বরজ তেমন একটা দেখা যায় না, কিন্তু তার মতো একজন তরুণ উদ্যোক্তা সে আম কিংবা অন্য কোনো ফসল বাদ দিয়ে আসলে কী জন্য তিনি এই পান চাষে ঝুঁকলেন, এবং এই যে আপনারা যেটা দেখছেন যে চারপাশে এত ব্যাপক পরিমাণে শুধু পান আর পান, এবং একজন সফল পান চাষি হিসেবে পরিণত হলেন, তার মূল কারণটা তার কাছ থেকে আমরা আজকে শুনবো, এবং তিনি এই পান চাষ করে কতটা লাভবান হচ্ছেন এবং তার আগামীতে পরিকল্পনা কী সে সম্পর্কে আমরা আজকে তার কাছ থেকে জানবো। আপনারা বরজের ভিতরের অংশটা দেখছেন, এই যে শিমুল রানা ভাই সে পান উঠাচ্ছে। ভাই এই যে আপনি এদিকে একটু ঘুরেন, বিষয় হলো যে কত কাঠা জমিতে আপনি পান চাষ করেছেন? এই পানটা আছে আমাদের 15 কাঠা জমিতে। কত বছর হলো পান চাষ করছেন আপনি? প্রায় 6 বছর হয়ে গেছে। 6 বছর হলো। এখন আপনার এই যে 15 কাঠা জমিতে যে পরিমাণ পান আছে, আমরা যেদিকে তাকাচ্ছি আসলে শুধু চারিদিকে শুধু পান আর পান। তো এই প্রতিদিন কি পান প্রতিদিন ওঠান না কতদিন পর পর ওঠান? পানটা প্রতিদিন উঠাই না আমরা মাসে হয়তো 2-3 বার, যেহেতু পানের বরজটা অনেক বড়, সেক্ষেত্রে আমাদেরকে লেবার আনতে হয়। অল্প পান যখন আমরা হাটে নিয়ে যাই তখন হয়তো আমরা ভাঙি আর কি। মাসে 2-3 বার পান ওঠানো হয়? হ্যাঁ, মাসে 2-3 বার পান ওঠানো হয়। এই যে 2-3 বার পান ওঠানো হয়, তাতে মানে কত টাকার পান বিক্রি হয় এই 2-3 বার? মাসে 2-3 বার পান উঠালে আপনার এই পানটা আমরা এখনকার বাজারে 45-50 হাজার টাকার মতো। 2-3 বারে? 3 বারের মতো হলে আমরা 45,000-এর মতো, প্রায় 15,000 টাকার করে পান বিক্রি করি। এখন এই যে মাসে যদি 45,000 টাকার যদি পান বিক্রি হয় এই 15 কাঠা জমিতে, সেক্ষেত্রে এই জমিটা যদি আম বাগান থাকতো, এখন আসলে আমাদের এই চারঘাটের মানুষের আম নিয়ে আসলে যেরকম হাল চলছে, তাতে তো দেখা যাচ্ছে যে এক বছরেও 1 বিঘা জমিতে হয়তো 15,000-20,000 টাকা পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে তো পান চাষ বেশি লাভবান না, কি মনে হচ্ছে আপনার? আশা করা যাচ্ছে এখানে একটু খরচও আছে, শ্রমও আছে, পাশাপাশি এখান থেকে নিজে কিছু অর্থ উপার্জন করা যায় আর কি। জি জি, চলেন আমরা একটু ঘুরে দেখি আপনার পান বরজটা। এখন আপনার এই যে প্রাথমিক অবস্থায় কত টাকার এখানে খরচ হয়েছে? সর্বপ্রথম আমি যখন পানটা শুরু করি তখন আমি প্রায় 8 কাঠা জমিতে পানের চাষ শুরু করেছিলাম। তখনকার 6 বছর আগে মূল্য দাঁড়িয়েছিল 1,20,000-30,000 টাকার মতো খরচ হয়েছিল, সব কিছুর দাম কম থাকা সত্ত্বে। পরে যখন আমরা এটা আরও বাড়াই, সেক্ষেত্রে খরচের পরিমাণটা বেড়েছিল। এখন 1 বিঘা জমিতে পানের চাষ যদি করা যায় তাহলে প্রথম পর্যায়ে প্রায় 3 লাখ টাকার মতো খরচ হবে আর কি। প্রথম পর্যায়ে 3 লাখ টাকা খরচ হবে। তো 1 বিঘা জমিতে কেউ যদি পান চাষ করে কতদিন পর থেকে সে লাভের মুখ দেখবে কিংবা তার আয় আসা শুরু হবে? পান যদি চাষ ভালো হয় তাহলে 6 মাস পর থেকে আশা করা যাচ্ছে যে সে অল্প করে কিছু পান বিক্রি করতে পারবে। আমরা যখন দূর দূরান্তে থাকি, হয়তো ঢাকা কিংবা চিটাগাং যে এলাকায় থাকি না কেন, রাজশাহীর নাম যখন এই রাজশাহীর মানুষরা বলে তখন কিন্তু প্রথমেই কিন্তু আমের নামটা চলে আসে। অনেকে মনে করে থাকেন যে রাজশাহীর প্রধান অর্থকারী ফসল আম, কিন্তু আসলে রাজশাহীর প্রধান অর্থকারী ফসল কিন্তু এই পান। এবং আপনারা জেনে অবাক হবেন যে আমে যে পরিমাণ আম রপ্তানি করে কিংবা আম থেকে রাজশাহীতে যে পরিমাণ রাজশাহীর মানুষরা অর্থনৈতিক লাভবান হয়, তার চাইতে কিন্তু দ্বিগুণ লাভবান হয় কিন্তু পান থেকে। এবং আম যেরকম আমরা এই যে চারঘাট, বাঘা, পুঠিয়া এই 2-3টা উপজেলায় যেরকম আমের চাষ অনেক বেশি হয়, ঠিক তেমনভাবে কিন্তু বাগমারা, দুর্গাপুর কিংবা মোহনপুর এইসব এলাকায় কিন্তু পানের চাষ অনেক বেশি হয়। কিন্তু আমরা বর্তমান সময়ে যেটা দেখছি যে সচরাচর এই যে চারঘাট, বাঘা কিংবা এইসব এলাকায় যেসব এলাকায় শুধু আমের বাগান ছিল, বিঘার পর বিঘা আমের বাগান, এসব আম মালিকরা, এইসব জমির মালিকরা তারা কিন্তু লাগাতার লোকসানে পড়ে যাওয়ার কারণে তারা কিন্তু এই আম চাষ থেকে সরে আসছেন, এবং এই আম চাষ থেকে সরে এসে বিভিন্ন রকমের সবজি, ফলমূল এগুলো কিন্তু আমাদের দিকে তারা ঝুঁকে পড়ছেন। এবং সর্বশেষ সংযোজন আমরা যেটা দেখলাম যে চারঘাটে তেমন একটা পানের বরজ দেখা না গেলেও
আমাদের এই যে শিমুল রানা নামে এই ছোট ভাই, সে কিন্তু অলরেডি পান চাষ করেছে এবং পান চাষ করে মোটামুটি সে তাক লাগিয়ে দিয়েছে স্থানীয় সবাইকে। এবং আপনারা দেখছেন যে অন্য উপজেলায় আমরা সাধারণত যেটা দেখি যে দুর্গাপুর, বাগমারায় যেরকম পান চাষ হয় এবং পান চাষের মানে ফসলের যে উৎপাদন যেমন হয়, আমাদের এই চারঘাটেও কিন্তু কোনো অংশে কিন্তু কম না। আপনারা যদি খেয়াল করেন প্রতিটা পান, এখানকার কিন্তু প্রতিটা পান দেখবেন সবগুলো পানি কিন্তু অনেক সুন্দর এবং পানে যে পোকামাকড় কিংবা পানের যে ক্ষতিকর দিকগুলো, ক্ষতির অংশ কিন্তু অনেকাংশেই কম। এবং উনি যেটা বলছিলেন যে আসলে এই পান চাষ করে উনি লাভবান হবেন এমনটি কিন্তু আশা করছেন। এই যে 15 কাঠা জমি, এটা কি আপনাদের নিজের জমি না লিজ নেওয়া? নিজেদের জমি এটা। নিজেদের জমি। এখন এই যে আপনারা যে পান চাষ শুরু করলেন, আমরা সাধারণত দেখি যে এক জায়গায় যদি অনেকগুলো এরকম একরকম চাষি থাকে তাহলে নিজেদের মধ্যে পরামর্শ করা যায় কিংবা একসাথে সেই ফসলগুলো অন্য জায়গায় রপ্তানি করা যায়, এই কাজগুলো করা যায়। সেক্ষেত্রে চারঘাটে কি পান চাষি শুধু আপনারা না আর কেউ আছে? চারঘাটে পান চাষি শুধু বলতে গেলে আমরাই আছি, আর পাশে একটু দূরে আমাদের আর একজন আছে। ওনার থেকে আমরা সেভাবে পরামর্শ নিই না। আমাদের পরামর্শ দেওয়ার জন্য প্রথম পর্যায়ে ছিল যখন আমরা পানটা উৎপাদন শুরু করি, তখন থেকেই আমাদের রাজশাহীর যে দুর্গাপুর উপজেলা, ওখানে আমার ফুপার বাড়ির থেকে ওনাদের লোকজনদের মাধ্যমে আমি এই পরামর্শগুলো নিতাম পান চাষের। তো আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাওয়ায় এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আমি ভালোভাবে পরিচর্যা করতে পারি। এখন এই যে বরজটা করছেন, এটা এই পানের বরজটা থেকে আপনারা কত বছর এখান থেকে ফসল পাবেন, মানে পান পাবেন? এই পানগুলা আল্লাহ না চাইলে সম্ভবত থেকে যাবে অনেক কয় বছর, 20 বছর 30 বছর এগুলা থেকে যায়, এইভাবেই থেকে যায়। এগুলা নতুনভাবে লাগাতে হয় না। কেউ যদি 1 বিঘা জমিতে 3 লক্ষ টাকা দিয়ে যদি পান চাষ করে তাহলে সে 10-15 বছর সেখান থেকে ফসল পাবে, এই তো আশা করা যাচ্ছে। প্রতি মাসে সার, বিষ কিংবা লেবার, শ্রমিক খরচ, এরকম খরচ দিয়ে আসলে প্রতি মাসে আপনার কেমন খরচ হয়? জি, আপনি ভালো একটা প্রশ্ন করেছেন যে এখানে পরিচর্যা খরচ বলতে গেলে যেমন ইনকাম তেমন খরচও আছে। এখানে আমাদের সার, বিষ, খোল প্রতিনিয়তই প্রয়োগ করা লাগে। মাসে 4-5 বার আপনার এই জমিটাতে সার প্রয়োগ করা লাগে। জি। সেচ খরচ আছে এখানে। পাশাপাশি পানটাতে ছত্রাকনাশক স্প্রে করা লাগে আমাদেরকে, এবং পানটা যেন তরতাজা এবং বড় হয় এটার জন্য একটা স্প্রে ব্যবহার করি আমরা। আর লেবার বা সার, বিষ এগুলা দিয়ে আমার প্রায় 1020 টাকা খরচ হয়ে যায়। বলছিলেন যে এটা অতি পরিশ্রমের একটা কাজ। সেক্ষেত্রে আমাদের চারঘাটে তো অনেক পতিত জমি পড়ে আছে এবং এই পান চাষের জন্য যে খুবই উর্বর জমি হতে হবে এরকমও কিন্তু প্রয়োজন হয় না, আমার যেটা ধারণা। আর সেক্ষেত্রে আসলে মানে স্থানীয় তরুণ কিংবা যারা অন্য ফসল চাষ করে দিনের পর দিন লোকসানে ভুগছেন, তাদের উদ্দেশ্যে আসলে আপনার যদি কোনো কথা থাকে? তাদের উদ্দেশ্যে কথা হচ্ছে আমার যে তারা অন্য কোনো চাকরি বা কাজ বা কোনো ব্যবসার পাশাপাশি পরিত্যক্ত জমিতে বাসার পাশে যদি করতে চায় 5-10 কাঠা, প্রথমে স্বল্প পরিসরে শুরু করুক। তারা দেখুক লাভ লস কিভাবে হয়, সেটা যদি বুঝতে পারে তারা 2-3 বছর করলে তারা বুঝে যাবে যে আসলে এখান থেকে কি আসছে না আসছে। আমি চেষ্টা করব তাদের বলতে যে তারা পানের বরজ করুক, পাশাপাশি আমাদেরও লাভ। চারঘাটে যদি 2-4টা আরও পানের বরজ বাড়ে, সেক্ষেত্রে আমরা তাদের থেকে পরামর্শ নিতে পারবো, তাদেরকে আমরা পরামর্শ দিতে পারবো। আমরা লেবার খুঁজে পাই না, এই কাজগুলো করার জন্য আমাদেরকে দুর্গাপুর থেকে লেবার নিয়ে আসতে হয়, তাদের গাড়ি ভাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে তারপরে আমাদের লেবার নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে যদি আমাদের পাশাপাশি কেউ বড় করার চেষ্টা করে তাদেরকে পরামর্শ দিব, করলে আমরাও এখান থেকে হয়তো কিছুটা লাভ আশা করছি।